সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলজিক্যাল মাস্টার। তোমাদের জন্য আজকে 2025 সালের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের কেভিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়ে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেল, যেখানে তোমাদের শূন্যপদ থাকছে এখানে 56,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি। হ্যাঁ, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে। যারা গ্র্যাজুয়েট পাস করেছো বা স্নাতক পাস করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো চলো তোমরা ভিডিওটি দেখো এবং কিন্তু শীঘ্রই অ্যাপ্লাইটি করে নাও, কারণ তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে এবং তোমাদের কিন্তু ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তো তোমরা দেখে নাও তোমরা কারা কারা যোগ্য, ঠিক আছে, এবং তোমরা কীভাবে আবেদন করবে পুরো ডিটেলস কিন্তু আজকের ভিডিও থাকছে। ওকে, তো চলো মূল ভিডিওয় ফিরে যাই। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি পুরো ডিটেলস আগে দেখিয়ে দিই, তারপর দেখাবো অফিসিয়াল নোটিফিকেশান এবং সবার শেষে দেখাবো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই তোমরা কারা কারা যোগ্য, তোমাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। যেখানে তোমাদের প্রথমেই বলে দিই কেবিএস রিক্রুটমেন্ট 2025 2025 সালের জন্য কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। কী কী পদে নিয়োগ করা হবে? অনেক পদে অনেক হিউজ ভ্যাকেন্সি, যেটা প্রথমেই তোমাদেরকে দেখালাম। ওকে, তো অবশ্যই তোমাদের টোটাল পোস্ট তোমাদের পোস্টগুলি দেখে নাও। যেখানে তোমাদের কি লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি পদে নিয়োগ করা হবে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট স্টেনো, পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি, প্রাইমারি টিচার পিআরটি, সবাইকে টিচিং পদে কিন্তু নিয়োগ করা হবে। হ্যাঁ, শিক্ষক পদে নিয়োগ করা হবে এবং নন টিচিং পদেও কিন্তু নিয়োগ করা হবে। সমস্ত ধরনের তোমরা পদে অ্যাপ্লাই করতে হবে। নার্স পদে অ্যাপ্লাই করতে হবে, অ্যাক্টিভ টিচার বা কোচেস, স্পেশাল এডুকেটর, পিয়ন, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো চলো এবারে কী হচ্ছে, এখানে তোমরা কিন্তু অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা মেল ফিমেল সবাই আবেদন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, ঠিক আছে। এটা কিন্তু অল ইন্ডিয়া জব। ওকে, যেখানে টোটাল পোস্ট যেটা প্রথমেই বললাম 56,000 প্লাস, মানে 56,700 তোমাদের টোটাল ভ্যাকেন্সি 2025 সালের জন্য। অ্যাপ্লাই মোড তোমাদেরকে এখানে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তুমি স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, ঠিক আছে, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, এবার হচ্ছে কি স্যালারি। এখানে তোমাদের স্যালারিটা আমি গড়ে বা একটা অ্যাপ্রক্স দিয়ে দিচ্ছি কি 56,000 কিন্তু 65,000 কিন্তু তোমাদের অ্যাপ্রক্স স্যালারি পেয়ে যাবে যেগুলো টিচিং পদে। ওকে, যেগুলো হচ্ছে টিচিং পদে সেগুলো কিন্তু 65,000 অ্যাপ্রক্স পেয়ে যাবে। এবং যারা হচ্ছে নন টিচিং, যেগুলো হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা, সেখানে কিন্তু তোমরা 25 বা 30,000 কিন্তু তোমাদের শুরুতেই তোমরা স্যালারি পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে তোমাদের স্যালারি স্ট্রাকচার। এবার হচ্ছে কি এজ লিমিট বা বয়স কত হতে হবে। মিনিমাম বয়স তোমাদেরকে 18 বছর হতেই হবে এবং ম্যাক্সিমাম 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং যারা হচ্ছে এসসি এসটি তারা কিন্তু অবশ্যই বয়সের ছাড় পাবে, সেটা হচ্ছে কি 5 বছর ছাড়, মানে 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, 18 থেকে 50। এবং ওবিসি হচ্ছে কি 48 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওকে, ওবিসি হচ্ছে 48 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবার হচ্ছে কি সিলেকশন প্রসেস, তোমাদেরকে আমি বলে দিই সিলেকশন প্রসেস। এখানে কিন্তু প্রথমে তোমাদের একটা রিটেন এক্সাম হবে। ওকে, এবার যে রিটেন এক্সাম যদি তোমরা পাস করো তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ওকে, আর হ্যাঁ, তোমাদের যে রিটেন এক্সাম হবে তোমাদের কিন্তু আমি মানে কি বই পড়বে তোমাদের সেই সমস্যাটা হয়, তোমরা আমাকে অবশ্যই সবাই কমেন্ট করো যে আমরা কি বই পড়বো, একটু যদি গাইড করে দিতেন। তোমাদের একদম সব থেকে বাছাই করা বই আমি কয়েকটা বই কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে কোনো তোমরা একটা বই বা দুটো বই কিনে নিতে পারো, খুবই সেরা বই কিন্তু তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে বা ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, ছোট্ট ভিডিওর ক্লিকের মধ্যে তোমরা কিন্তু লিঙ্ক দেখতে পাচ্ছ ভিডিওর বইয়ের, সেই বইগুলি তোমরা কিন্তু কিনে নিতে পারো, একদম ভালো সেরা বই। ওকে, নেক্সট। আর এখন থেকে প্রিপারেশান না নিলে কিন্তু তোমাদের পরবর্তীতে পাস করা কঠিন হয়ে যাবে, কারণ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার পরেই কিন্তু কয়েক মাসের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম রিটেন এক্সাম কিন্তু শুরু হয়ে যাবে, তখন আর সময় পাবে না, ঠিক আছে। অতএব এখন থেকে বইগুলি কিনে তোমরা কিন্তু রিটেন এক্সামের একদম প্রিপারেশান শুরু করে দাও। আর রিটেন এক্সামে পাস হলে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ওকে, তো চলো নেক্সট কী বলেছি, এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা প্রথমেই বললাম শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারছো। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও কিছু অনেক পোস্ট পেয়ে যাচ্ছ এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা এবং কিছু কিছু পদের ক্ষেত্রে বিএডও লাগবে। হ্যাঁ, যেগুলো টিচিং পদে গ্র্যাজুয়েট প্লাস বিএড লাগবে এবং নন টিচিং পদে সেগুলো হচ্ছে গ্র্যাজুয়েট, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারছো। ওকে, তো
তো এই হচ্ছে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, যেটা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন থেকে পাবলিশ করা হয়েছে 20/3/2025, অর্থাৎ মার্চ মাসের 20 তারিখে কিন্তু 2025 সালের মার্চ মাসের 20 তারিখে পাবলিশ হয়েছে নোটিশ। ঠিক আছে, অফিসিয়াল কি অফিস মেমোরেন্ডাম। ঠিক আছে, যেখানে রিক্রুটমেন্ট রুলস, টিচিং নন টিচিং পদের যে তোমাদের নিয়োগ করা হবে সেটা কিন্তু পুরো রুলস বা অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সমস্ত কিছু ডিটেলস এখানে জানিয়ে দেওয়া হয়েছে। ওকে, একটু যদি স্ক্রল ডাউন করো তোমাদের এখানে কিন্তু তোমাদের কোন পোস্টে কত ভ্যাকেন্সি এখানে কিন্তু পুরো ডিটেলসে বলতে। প্রথমেই তোমাদের যদি অ্যাসিস্ট্যান্ট কমিশনার 81টি ভ্যাকেন্সি, কী যোগ্যতা লাগবে, স্যালারি কত, পুরো কিন্তু এখানে ডিটেলস বলে দেওয়া হয়েছে। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, এরকম করতে করতে তোমরা মানে অনেক ভ্যাকেন্সি আছে। এবার দেখে নাও এখানে প্রিন্সিপাল পদে নাম্বার অফ পোস্ট ভ্যাকেন্সি দেখো 1184। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে সমস্ত ডিটেলস, স্যালারি কত থাকছে 78,800 থেকে 2,92,000 কিন্তু তোমাদের স্যালারি থাকছে। হ্যাঁ, যেহেতু এটা প্রিন্সিপাল পদে। এরকম করতে করতে স্ক্রল ডাউন করো। ঠিক আছে, এবার কি ভাইস প্রিন্সিপাল, এখানে 524টি ভ্যাকেন্সি। আরও স্ক্রল ডাউন করো, কী বলেছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি। ঠিক আছে, এখানে কিন্তু 1196টি ভ্যাকেন্সি। ঠিক আছে, যেখানে তোমাদের স্যালারি বলে দেওয়া হয়েছে লেভেল 8, লেভেল 10, লেভেল 11 অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি 47,600 থেকে 1,51,100 কিন্তু স্যালারি হচ্ছে, 56,100 থেকে 1,77,500, 67,700 থেকে 2,87,000 কিন্তু তোমাদের স্যালারি থাকছে। এরকম করতে করতে তোমরা নন টিচিং পদেও পেয়ে যাবে। এবার হচ্ছে কি পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিন্দি ইংলিশ। ঠিক আছে, ভ্যাকেন্সি তোমাদের উল্লেখ করা আছে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করে নাও। এবার হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার। ঠিক আছে, এখানে সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ঠিক আছে, বায়োটেকনোলজি, জিওগ্রাফি, ইকোনমিক্স। যারা হচ্ছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানও উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, এজ লিমিট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান। ঠিক আছে, পুরো ডিটেলস কিন্তু এখানে মাস্টার ডিগ্রি করতে হবে। ঠিক আছে, রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে 50% মার্কস নিয়ে। ওকে, পিজিটি টিজিটি সমস্ত রকম এখানে উল্লেখ করা আছে। স্কুলটা কিন্তু করতে থাকো তোমরা কিন্তু সমস্ত রকম এখানে পেয়ে যাচ্ছ। এবার হচ্ছে কি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। ওকে, হিন্দি ইংলিশ সংস্কৃত সমস্ত ল্যাঙ্গুয়েজের এখানে পেয়ে যাচ্ছ। আরও যদি স্ক্রল ডাউন করো ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এরকম করে দেখো তোমাদের এখানে দেখতে পাচ্ছ পেজ সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, 66টি টোটাল পেজ আছে। হ্যাঁ, প্রাইমারি টিচার, এই যে মিউজিক প্রাইমারি টিচার 1,327টি টোটাল ভ্যাকেন্সি। এখানে স্যালারি উল্লেখ করে দেওয়া হয়েছে। ওকে, যেরকম তোমাদের বললাম 35,400 থেকে 1,12,400 স্যালারি হবে, যে লেভেল 6 অনুযায়ী, 7 অনুযায়ী আরও বেশি হবে, 8 অনুযায়ী আরও বেশি হবে। ঠিক আছে, এবারে এরকম করতে করতে কিন্তু নন টিচিং ভ্যাকেন্সিগুলো দেখে নেবে। ঠিক আছে, আরও যদি দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার 25টি এখানে ভ্যাকেন্সি। ঠিক আছে, এবার হচ্ছে কি এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 1টি ভ্যাকেন্সি। যেমন এখানে কি বলেছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 1,511টি টোটাল ভ্যাকেন্সি। সমস্ত ডিটেলস কিন্তু উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, কী কী তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে। এবার যদি এখানে দেখো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 1,629 টোটাল ভ্যাকেন্সি। লেভেল 2 অনুযায়ী তোমাদের স্যালারি হবে 19,900 থেকে 63,200 কিন্তু তোমাদের স্যালারি থাকছে। ওকে, এখানে বয়স হতে হবে 18 থেকে 27 বছর বয়স, 5 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে যারা হচ্ছে কি SC ST। ওকে, এবং যারা হচ্ছে OBC তারা কিন্তু সেম এজ রিল্যাক্সেশন এখানে পেয়ে যাবে। ওকে, ইসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করা হয়েছে। কি বলেছে এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, এবং টাইপিং স্পিড কিন্তু এখানে হতে হবে 35 ওয়ার্ড পার মিনিট। ওকে, যদি তুমি ইংলিশ করো, এবং যদি হিন্দি করো 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাকে কম্পিউটারে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। এই হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান। ওকে, এরকম করে কিন্তু তোমরা ডিটেলস যারা যে পদে আবেদন করতে চায় তোমরা নোটিফিকেশান দেখে নেবে, এবং কিন্তু অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করবে। চলো এবার দেখিয়ে দিই তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে, নোটিফিকেশান কোথায় পাবে। ওকে, চলো। তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের। এখান থেকে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, প্লাস তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, নোটিফিকেশান তোমরা কোথায় পাবে, এখানে দেখতে পাচ্ছ তোমরা 3 ডট। এখান থেকে কিন্তু তোমরা যদি দেখতে পাও এমপ্লয়মেন্ট একটা সেকশন দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে আরেকবার তোমরা ক্লিক করে দাও। ক্লিক করলে তোমাদের কিন্তু নোটিফিকেশান বলে কিন্তু তোমাদের নোটিফিকেশান রিক্রুটমেন্ট বলে তোমরা কিন্তু সেকশন পেয়েছো। হ্যাঁ, এখানে একবার ক্লিক করে দাও, তোমরা নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে। এখানে যদি না পাও তোমরা কিন্তু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করতে করতে তোমরা কিন্তু দেখতে পাবে একটা সেকশন দেখতে পাবে যেখানে তোমাদের সমস্ত রকম আপডেটস নোটিফিকেশান তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। ওকে, এখানে কিন্তু যত রকম নিয়োগ এখানে কিন্তু সমস্ত রকম তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে।
ওকে, তো তোমাদের কিন্তু এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু ডিটেলস পরবর্তী ফর্ম ফিল আপের পুরো ডিটেলস ভিডিও নিয়ে চলে আসবে, ঠিক আছে? তো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এই পোস্টের জন্য, তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে এবং ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। ওকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তবেই তোমরা কিন্তু জানতে পারবে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ওকে, এবং তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই হোম পেজে চলে আসতে পারবে। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। এরপরে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কখন কোন চাকরির ফর্ম ফিল হবে তোমরা কিন্তু সবাই এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং হ্যাঁ, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও কিন্তু এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে এবং সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যায়। হ্যাঁ, এবং অবশ্যই লাইক করে দাও, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে আমি অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো। চলো, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।